আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন আপনারা সবার প্রতি আমার স্বাগত এবং শুভেচ্ছা রইল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে আসলাম আমার জারা ঘাসের জমিতে। জারা ঘাসের ফলন কেমন হয় এবং কিভাবে করলে ভালো হয় এই সম্পর্কে বিস্তারিত আমরা জানবো জারা ঘাসের কথাগুলা। জারা ঘাস যদি কেউ চাষ করতে চান, যারা গরু ছাগল পালেন, খামার করার চিন্তাভাবনা আছে, আমি বলবো যে যারা ঘাস আগে চাষ করেন তারপরে খামার করার চিন্তা ভাবনা করেন। আগে ঘাস পরে খামার, এটা আমাদের প্রবাদ। এটা আমাদের কবি গুরুজনরা বলেছে যে আগে ঘাস পরে খামার। আপনারা খামার করার আগেই যারা ঘাস খুঁজে নিন যে কোন ঘাস চাষ করলে আমার ফলন ভালো হবে, সেই ঘাসটা আপনারা সংগ্রহ করবেন। যারা ঘাসের যত আদ্যভ্রান্ত আছে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। আপনারা দেখেন যারা খামারি কীরকম আমার ঝোপালো ঘাস হয়েছে, একেবারেই ভালো মানের পরিপূর্ণ ঘাস, একেবারেই সুন্দর ফলন। আপনারা দেখতে পাচ্ছেন যে ঘাসগুলো কতই ফলন হয়েছে, মসৃণ, একেবারে রসালো। গরু ছাগল খাইতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে, পছন্দ করে। যারা ঘাসের পুষ্টি 18 থেকে 20%। যারা খামার করবেন তারা অবশ্যই এই জারা ঘাস চাষ করবেন। বাংলাদেশের সেরা ঘাস নামে পরিচিত জারা ঘাস। জয়সা যে চীন থেকে আমদানিকৃত এই ঘাসটি আমি চাষ করছি। আমার জমিতে 50% জমিতে জারা ঘাস আছে এবং পাশাপাশি স্মার্ট নেপিয়ার আছে এবং অজানা হাইব্রিড, জার্মান হোয়াইট, বিভিন্ন জাতের ঘাসের কাটিং আমি অনলাইনে দিয়ে থাকি এবং পাশাপাশি 0 সাইজের খড় এবং সাইলেজ বিক্রি করে থাকি। যাদের এগুলো খড়, সাইলেজ, কাটিং যেগুলো যদি লাগে কারো, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করলেই আমি দিতে পারবো। আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এবং ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে। এই নাম্বার যোগাযোগ করলে সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে আমরা দিয়ে থাকি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটি আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।